আজকে আমরা দুপুর বেরিয়ে গেছিলাম একটা নতুন জায়গা এক্সপ্লোর করে দেখব বলে। রিসেন্টলি ফেসবুক, ইউটিউবে একটা জায়গার ভিডিও খুব ভাইরাল হয়েছে। তো লোকেশনটা আমাদের বাড়ির কাছে থাকাতে আমরা ভাবলাম আমরাও গিয়ে জায়গাটা একটু ঘুরে দেখে আসি। সত্যিই জায়গাটা অ্যাকচুয়ালি অতটাই সুন্দর কিনা সেটা দেখতেই এখানে আসা। আমরা চলে গেছিলাম চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। এই জায়গাটা তোমরা রানাঘাট থেকে টোটো করেও আসতে পারো, মানে রানাঘাট স্টেশনে এসে টোটো করে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি বললেই তোমাদের পৌঁছে দেবে। মিনিট 20 মতো সময় লাগে। যাই হোক, আমরা স্কুটিতে এসেছিলাম আর এখানে এসে দেখলাম এরকম রাস্তার পাশে অনেকেই ফুল বিক্রি করছে, মাথার ফুলের ক্রাউন বিক্রি করছে। আর এগুলোর দাম কিন্তু খুবই সস্তা ছিল, মানে খুবই কম দামে ওরা কিন্তু এগুলো বিক্রি করছে। যাই হোক, তারপর আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখার জন্য চলে এলাম। এখানে প্রচুর ধরনের ফুল ছিল। আর আমরা প্রথমেই গিয়ে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম। পলাশ এরকম ছবি তুলছিল। এরকম জমির ভেতরে ঢোকা কিন্তু একদম বারণ। কিন্তু আমরা তেদর ছেলেমেয়ে, কথা শুনি না। তো আমরা কোনো রকম গাছের ক্ষতি করিনি। কোনো রকম গাছের ক্ষতি না করেই আমরা ওই মানে শাড়ির ভেতরে ঢুকে ঢুকে ছবি তুলে নিয়েছি। আর ভ্যালেন্টাইন্স উইক বলে কথা, আমরা এরকম কাপল ছবি, কাপল ভিডিও তুলব না সেটা আবার হয় নাকি? যাই হোক, আমরা এখানে কী করছিলাম অ্যাকচুয়ালি আমরা নিজেরাই জানি না। এত সুন্দর জায়গা দেখে আমরা পাগল হয়ে গেছিলাম। আর এই ছোটো ছোটো ফুলগুলো দেখো কী সুন্দর। আসলে এখানে এত রকমের ফুল ছিল, আমি অ্যাকচুয়ালি এত রকমের ফুলের নামও জানি না, কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। তোমরা যদি এখানে আসো তোমাদের সত্যিই ভালো লাগবে। আর জায়গাটা খুব কাছে, মানে আমাদের নবদ্বীপ থেকে তো খুবই কাছে। তো তোমরা আসতেই পারো, এখানে যেতেই পারো। আর এই জায়গাটা দেখো কি মারাত্মক সুন্দর। আর আমি একটা ফুল না ছিঁড়ে নিয়েছিলাম লোভ সামলাতে না পেরে। জানি এটা অন্যায় হয়েছে, কিন্তু স্টিল লোভ সামলাতে না পেরে একটাই ফুল ছিঁড়েছিলাম। আর এই জমিতে ছিল অনেক রকম কালারের ফুল, মানে অনেক কালারের ফুল একসঙ্গে একটা জমিতে। আর এখানে আমরা প্রত্যেকে হাই করছিলাম, অঙ্কিতা, হাসমিনা, দেন আমি, আর তারপর ছিল শাহাবুদ্দিন দা। আর এখানে ছিল আমাদের সেলিব্রিটি ফটোগ্রাফার অনিরুদ্ধ, যে অকারণে মাস্ক পরে ঘুরছে। মানে এরকম অকারণে কে মাস্ক পরে ঘোরে আমি ভাই জানি না। তারপরে ছিল পলাশ। আর আমরা প্রত্যেকটা জমি, মানে একটার পর একটা জমি এরকম ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের খুব ভালো লাগছিল। সেদিনকার বিকেলটা আমাদের দারুণ কেটেছিল। তারপর আমরা একটু ফুচকাও খেয়েছিলাম। আর তারপর আমরা চলে গেছিলাম, এখন আমরা চলে এসেছি কোথায়? কোথায় কোথায় বলো? মায়ের হাট, মোদারসাট। মায়ের কুটি। এই যে আমাদের কপতি ওই যে আরেকজন ঢুকছে। রিসেন্টলি তোমরা যারা মাদারসাটে এসেছো তারা তো জানোই এখানে এরকম অনন্যা নামের রোবট দিয়ে এখন খাবার পরিবেশন করা হয়। মাদারসাটে আমাদের মাঝে মধ্যেই আসা হয়, যেহেতু এটা আমাদের বাড়ির কাছেই। কিন্তু সেই দিন সবাই মিলে গেছিলাম বলে খুব আনন্দ হয়েছিল। আর আমরা সন্ধেবেলা টুকিটাকি খাবারই অর্ডার করেছিলাম, পেট ভর্তি খাবার আমরা কেউই খাইনি। আমরা ফিশ ফিঙ্গার, পিৎজা, চিকেন ডামস্ট্রিক এগুলোই অর্ডার করেছিলাম। আর সেই দিনের বিকেল থেকে সন্ধেটা আমরা দুর্দান্ত কাটিয়েছিলাম।